হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে চ্যানেলের ইমপ্রেশন। আপনারা সকলেই জানেন যে চ্যানেলের ইমপ্রেশন মানে হচ্ছে সেই বিষয়টি যেটি হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওগুলো টোটাল বা গড় অ্যাভারেজ প্রতিদিন কতজন অডিয়েন্সের কাছে ভিডিওগুলো দেখানো হচ্ছে, বা ইউটিউব গড় অ্যাভারেজ কতজন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো দেখাচ্ছে, সেই বিষয়টি হচ্ছে কিন্তু মূলত আপনাদের চ্যানেলের ইমপ্রেশন। চ্যানেলের ইমপ্রেশন কমে যায় কেন, এবং চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি করার ক্ষেত্রে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং সেই বিষয়গুলো কী কী, এবং আমার চ্যানেলে যখন ইমপ্রেশনগুলো কমে যায় তখন আমি এগুলো কিভাবে বৃদ্ধি করি। আজকে আপনাদের সঙ্গে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আপনাদের লাইভ প্রুফ আমার চ্যানেলের অ্যানালিটিক থেকে দেখিয়ে দেবো যে আমার চ্যানেলের ইমপ্রেশন কমে গেলে আমি সেগুলো কিভাবে বৃদ্ধি করি। আপনার চ্যানেলটিও যদি নতুন হয়ে থাকে এবং আপনি যদি চান আপনার নতুন চ্যানেলের ইমপ্রেশন ডে বাই ডে বৃদ্ধি হোক, তাহলে ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব ভিডিওটির মূল পর্বে। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আমরা সেই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওগুলোতে আশানুরূপ ভিউজ কিন্তু আসে না। একটা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সেই ভিডিওটির ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে যে আপনার ভিডিওগুলো প্রতিদিন কতজন অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছাচ্ছে, সেই বিষয়টি হচ্ছে যে আপনার চ্যানেলের ইমপ্রেশন। আপনার চ্যানেলের ইমপ্রেশন যখন বৃদ্ধি পাবে অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। এখন ইমপ্রেশন তো আর এমনি এমনি বৃদ্ধি হয় না। ইমপ্রেশন আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনার চ্যানেলের টোটাল ইমপ্রেশনটি বৃদ্ধি পায়। আর আপনার চ্যানেলের টোটাল ইমপ্রেশনটি বৃদ্ধি করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই তিনটি বিষয় যদি আপনি ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে, এবং আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হলে অবশ্যই আপনার চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি পাবে। সেই তিনটি জিনিসের মধ্যে প্রথমত আপনার বিষয়টি হচ্ছে, প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে কন্টেন্ট। একটা ভালো কন্টেন্ট যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিকলি সেই ভিডিওটি বেশি সময় ধরে অডিয়েন্স দেখবে, আর বেশি সময় ধরে যখন দেখছে তখন কিন্তু ইউটিউব সে বেশি অডিয়েন্সের কাছে কিন্তু সে ভিডিওটি রেকমেন্ডস করবে। প্রথমত গেল ভালো কন্টেন্ট। এরপর ভালো কন্টেন্ট হলে হবে না, ভালো থাম্বনেলও হতে হবে। কারণ শুধুমাত্র এখন এই ইউটিউব জগতে অনেক কন্টেন্ট, অর্থাৎ ভালো কন্টেন্ট নিয়ে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে। এই অনেকের মধ্য থেকে আপনাকে অনন্য হতে হলে, বা আপনার ভিডিওটি আকর্ষণীয়ভাবে তৈরি করার জন্য, বা ফার্স্ট ইমপ্রেশনে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটি ক্লিক করে দেখে, তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার ভিডিও থাম্বনেল। অন্যদের চাইতে আপনার ভিডিও থাম্বনেলটি আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ক্লিক আসবে এবং বেশি বেশি ভিউজ আসবে। এরপরে থার্ড যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর কোয়ালিটি। ভিডিওর কন্টেন্ট থাম্বনেল তো আপনি ভালো করলেন, কিন্তু যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না করেন তাহলে কিন্তু সেই ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু কম হবে। এঙ্গেজমেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে ভিডিওটি কিন্তু অডিয়েন্সরা কম সময় ধরে দেখবে। এই পর্যন্ত যখন আপনারা ইউটিউবে চলে আসছেন, এবং এই বর্তমান সময়ে একটি কথা হয়তো আপনারা শুনেছেন যে ইউটিউবে সেই ভিডিওগুলোই বেশি ইমপ্রেশন করায় যে ভিডিওগুলোর অ্যাভারেজ ডিউরেশন বেশি। অর্থাৎ অ্যাভারেজ ডিউরেশন যখন এঙ্গেজমেন্ট যখন বেশি হবে তখন সেই ভিডিওটি অ্যাভারেজ ডিউরেশন বৃদ্ধি পাবে, আর অ্যাভারেজ ডিউরেশন যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু সকল কিছু মিলেই কিন্তু সেই ভিডিওটির ইমপ্রেশন বৃদ্ধি করছে। তাহলে হয়ে গেল এই তিনটি বিষয়। এই তিনটি বিষয়ের দিকে আপনাকে নজর দিতে হবে ইমপ্রেশন বৃদ্ধি করার ক্ষেত্রে। এই তিনটি বিষয় আছে, তারপরও দেখছেন যে আপনার চ্যানেলের ইমপ্রেশন কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই তিনটি যখন আপনি বৃদ্ধি করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি পাবে না, তখন আপনার বৃদ্ধি পাবে ভিডিওটির ইমপ্রেশন। এবং এই যে কয়েকটা ভিডিও যখন আপনি এভাবে তৈরি করবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলোর, অর্থাৎ সেই ভিডিওগুলোর ইমপ্রেশন যোগ করে আপনার টোটাল চ্যানেলের ইমপ্রেশনটি কিন্তু হবে। এখন সব কিছুই আপনার ভিডিওতে ঠিক আছে, তারপরে দেখছেন যে আপনার চ্যানেলের ডে বাই ডে ইমপ্রেশন কিন্তু কমে যাচ্ছে। চ্যানেলের ইমপ্রেশন তখনই কমে যখন দেখবেন যে পরপর আপনি দুটি ভিডিও আপলোড করেছেন, এবং দুটি ভিডিওতেই দেখবেন যে ভিউজ কম এসেছে, এবং দুটি তিনটি করে যখন তিনটি ভিডিও পর্যন্ত আপনি আপলোড করলেন তখনও দেখলেন যে আপনার ভিউজ কম আসছে। আর এই তিনটা ভিডিও পর্যন্ত যখন আপনার ভিউজ কম আসবে তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার চ্যানেলের গড় ইমপ্রেশনটি কমে যাবে। আর চ্যানেলের গড় ইমপ্রেশন যখন কমছে তখন জাস্ট আপনাকে একটি অ্যাকশন নিতে হবে, সেটি হচ্ছে যে আপনার যে পরস্পর আপনি কন্টেন্ট সিলেক্ট করে রেখেছিলেন সেই কন্টেন্ট আপনাকে বাদ দিতে হবে। অর্থাৎ আপনাকে প্ল্যানটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যে ধারাবাহিকতা ঠিক করে রেখেছিলেন যে এই ভিডিওটার পর সেই ভিডিওটি করবেন, সেই ধারাবাহিকতা আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ অডিয়েন্স সেই বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে চাচ্ছে না, যার কারণে আপনার চ্যানেলের ভিউজ কম আসছে। ভিউজ কম আসার কারণে ইমপ্রেশন কম হচ্ছে, আর এই ভিডিওর ইমপ্রেশন কম হওয়ার কারণে আপনার টোটাল চ্যানেলের ইমপ্রেশনটি কমে যাচ্ছে। যখন দেখবেন যে আপনার ভিডিওতে পরস্পর তিনটা ভিডিওতে ভিউজ কম আসছে তখন আপনার টপিক চেঞ্জ করতে হবে। আপনার যে টপিকে আপনি ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করছিলেন সেই টপিকটি চেঞ্জ করে আপনি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আর ঠিক যখন অন্য টপিক নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে ঠিক আগের মতো আবার আপনার ভিডিওতে ভিউজ চলে আসতে শুরু করেছে। আর যখন আগের মতো ঠিক ভিডিওতে ভিউজ আসবে তখন কিন্তু আপনার চ্যানেলের আবার আপনি দেখবেন যে ইমপ্রেশন
মনিটাইজেশন কিন্তু আগের অবস্থায় চলে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ইউটিউব রিলেটেড প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।